अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখনো কি তৈরি হয়নি নাকি দিদি? আর কত সময় লাগবে? আরেকটু অপেক্ষা করো রম্ভা। 5 বছর আগে থেকে এটাকে তৈরি করছি। এই 5 বছরে সবাইকে নিজের বশে করে নিয়েছি, একজন ছাড়া, আমার দেব। যেই এই জাদুই ওষুধটা তৈরি হয়ে যাবে আর যেই দেব এটার এক ঢোক খাবে, ব্যাস তারপরেই ও আমার প্রেমে পড়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো মানুষ এই জাদুই ওষুধটা নিজের হাতে অন্য মানুষকে খাইয়ে দেয়, তাহলে ওই মানুষটা যে খাওয়াচ্ছে তার প্রেমে পাগল হয়ে যায়। যেমন আজকে দেব আমার প্রেমে পাগল হয়ে যাবে যখন আমি নিজের হাতে ওকে এটা খাওয়াবো। আমার দেব। না শোনা, চোখ দুটো দেখো তো, কেঁদে কেঁদে ফুলে গেছে। আরে বাচ্চাটা কাঁদবে না তো আর কি করবে? ওর মা তো সবকিছু ছেড়ে দিয়ে চলে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার ছেলের সংসারটা আবার ভেঙে গেল। আরে দেবিকা দিদি, ওই মেয়ের থেকে আর কিছু বেশি আশা করা যায় নাকি? না চাঁদনি, একটা কথা বলছি, রূপার বিরুদ্ধে কোনো কথা শুনবো না। এইসব কি? হ্যাঁ, চলে এসেছেন আপনারা? এসব দেখে খুব অদ্ভুত লাগছে নিশ্চয়ই। এসব আমি করিয়েছি, তবে আমি কিছু অতিথিদেরও ডেকেছি, ছোট্ট একটা পার্টি রেখেছি। অতিথি? আরে এটা কি উৎসবের সময় নাকি? হ্যাঁ, উৎসবের সময় নয় ঠিকই, তবে আসলে বাড়ির পরিবেশটা খুবই দুঃখে কষ্টে ভরে আছে, তো যা হয়েছে ঠিক হয়নি, সবারই মন খারাপ। সেই জন্যই তো সবার মনটা ঠিক করার জন্য আমি ভাবলাম বাইরের লোকেরা এলে। আর বুলবুল, ওর মনটা কতটা খারাপ দেখুন না, বেচারিটার মুখ থেকে যেন সব হাসি চলে গেছে। নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। এসব কি? বাড়িতে পার্টি কিসের হচ্ছে? এটা তারই পার্টি যার পরে তুমি নিজের পার্টি বদল করে নেবে দেব। রূপার থেকে মোহিনীর হয়ে যাবে। বুলবুল মা, তোমার জন্য গিফট নিয়ে এসেছি। দেখো মা, বুলবুল সোনা, দেব কোথায় যাচ্ছিলে? আমি পরে কথা বলছি, বুলবুলের সঙ্গে একটু কথা বলে আসি। পরে কথা বলো ওর সাথে। এক্ষুনি তো এলে, ক্লান্ত হয়ে পড়েছো। আমি তোমার জন্য শরবত বানিয়েছি।
আরে রাখো তো তোমার শরবত, আমি বুলবুলের সঙ্গে কথা বলতে চাই প্লিজ। একটুখানি খেয়ে নাও। মোহিনী বললাম তো আমি খেতে চাই না, তাহলে কেন? আরে দুধ হোক। ব্যাস না, খাবো না আমি। মোহিনী কি করছো তুমি? আমি খেতে চাই না বললাম তো। ওহো মোহিনী কেন জোর করছো? জোর করছো? এক ঢোক খেয়ে নাও। ওদের যা খুশি তাই শরবত খাইও না ম্যাডাম। আপনি আমার হাত ধরার স্পর্ধা কোথায় পেলেন? নিজের প্রশংসা যতই করি না কেন সেটাই কম হবে। আমি বলতে চাইলাম আপনি এখানে কিভাবে এলেন? হ্যাঁ ম্যাডাম, পা দিয়ে। আর কিভাবে? কি ধরনের প্রশ্ন করলেন ম্যাডাম? হ্যাঁ, কে তুমি? ওই দেখো, আপনি তো বললেন সর্দারজি। নাম কি নেই? ও তাহলে ঠিক করে জিজ্ঞেস করো না। এই সর্দারের নাম বল্লু। হ্যালো ম্যাডাম, আর আপনার নাম? তোমার সাহস হয় কি করে আমার হাত ধরার? হাত ছাড়ো। এই নো ম্যাডাম, ছেড়ে দিয়েছি। বল্লু সিং কার উপর জোরজার করে না। হ্যাঁ, এই দাদা যখন শরবত খাচ্ছে না তাহলে তুমিও জোরজার করো না। ছেড়ে দাও ম্যাডাম। হ্যাঁ, এরপর আর এরকম স্পর্ধা দেখিও না, বুঝলে? শরবতটা ফেরত দাও। মোহিনী এই শরবতে কিছু না কিছু একটা মিশিয়েছে, সেজন্য দেবকে খাওয়ানোর জন্য এত উদ্গ্রীব। আমার কথার মাঝখানে যেন কখনো ঢুকতে না দেখি, বুঝলে? দূরে থেকো। আরে ও ম্যাডাম, আমি যেটা বলি সেটা সত্যি কথা বলি ম্যাডাম। হতে পারে ওনার শরবত একদমই পছন্দ না। হ্যাঁ, তুমি ওনাকে জোর করে শরবত খাওয়াচ্ছ। হ্যাঁ, এই মহাশয় কে এলেন বলো তো, যে মোহিনীকে ফটফট উত্তর দিচ্ছে? কি করবে? আমি বললাম শরবতটা ফেরত দাও। এই জুসের গ্লাসটা চাই। গ্লাসটা ফেরত দাও। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।